ইয়েস। ম্যাম এগুলো আপনার জিনিসপত্র। আমি তো কোনো গ্রোসারি অর্ডার করিনি। না, আপনি ফোন করেছিলেন। ফোন? না, আমি তো কোনো ফোন করিনি। এ উইং 202। বি উইং এটা। আরে ধুস, শিট। সরি ম্যাম। আচ্ছা, এক গ্লাস জল খেতে পারি? জল? হ্যাঁ। হ্যাঁ। এই নাও। ওকে, বাই। সরি ম্যাম, আমি ভুল করে। ইটস ওকে। ম্যাম শুনুন না। ঠিক আছে ঠিক আছে, যাও। নমস্কার, আমি শিবম আপনাদের এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমাদের বাড়িতে বেল বাজিয়ে ডেলিভারি করতে আসা যেসব ডেলিভারি বয়, সে কি আমাদের লঙ্ঘন রেখা উপেক্ষা করে? এই প্রশ্নের সঠিক উত্তর আমার পক্ষে দেওয়া খুবই কঠিন, কারণ তার উদ্দেশ্য কি সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আমাদের আজকের এই এপিসোড এমনই একজন ডেলিভারি বয়কে কেন্দ্র করে। তো আসুন দেখা যাক আজকের আমাদের এই এপিসোড। গুড মর্নিং আভা। কি করছো তুমি? আরে আভা, আভা, তুমি কি এখনো রেগে আছো আমার ওপর? আরে তোমাকে আমি বলেছি না আমি অফিসে ছুটির জন্য অ্যাপ্লাই করে দেব। তুমি জানো তো এপ্রিল মাসে অফিসে কত কাজ থাকে আমার, আর তোমার বোনের বিয়ের এখনো 2 মাস বাকি। আরে আমরা তো শপিং করছি না। আরে আভা, আমার কথা তো শোনো। তোমার কি হলো বলো তো আভা? আমি অফিসের কাজ করবো না, তোমার ছোট ছোট এইসব বায়না মেটাবো, তোমার ছোট মোটো চাহিদা সবই পূরণ করি। হ্যাঁ হ্যাঁ, আমিই তো ডিমান্ড করি না। অন্য বউরা তো বরের কাছে কিছুই চায় না, তাই তো? যখন থেকে বিয়ে হয়েছে না, তখন থেকে ছোট্ট ছোট্ট জিনিসের জন্যও মনকে বানাতে হয়। কতবার বলেছি যে অ্যাটলিস্ট ফ্যামিলিকে তো সময় দাও। বোনের বিয়ে সামনে তোমাকে বলেছি আমি যে গোল্ড নেকলেস কনভার্ট করে একটা ডায়মন্ড নেকলেস বানিয়ে দাও, কিন্তু তোমার এতেও প্রবলেম আছে। আমি কি তোমার চাহিদা পূরণ করি না বলো? সমস্ত দায়ভার তো গ্রহণ করি। তোমার জন্য কোন জিনিসটা বাকি রেখেছি বলো? আচ্ছা, বিয়ের আগে তুমি আমাকে কি বলতে? যে তোমার জন্য না আকাশ থেকে তারা ভেঙে আনবো, সারা জীবন তোমাকে ভালোবাসবো।
আর এখন কি বলো যে আমি তোমার মাথা খারাপ করে রাখি? আভা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, এটা সত্যি। আর তুমি সবসময় আমার মন জুড়ে থাকো। আভা, তুমি বলো, আমি যা কিছু করি কার জন্য করে থাকি বলো? তোমার জন্যই তো করি, তাই না? আচ্ছা, আমি তোমাকে কি বলেছিলাম? যে একটা ফ্রেশনার নিয়ে এসো, তাই না? আর কি বলেছিলাম? যে আমার জন্য একটা ভালো ব্র্যান্ডের লোশন নিয়ে এসো। এনেছো কি? লোশন? আমি সত্যি ভুলে গেছিলাম। আই এম সো সরি। আরে আর আমাদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হলে এখন তুমি প্লিজ এই লোশন নিয়ে এখন আর ইস্যু তৈরি করো না। দেখেছো, এটাই ইম্পর্টেন্স তোমার জীবনে আমার, এটাই অস্তিত্ব আমার। তুমি প্রত্যেকটা ছোট ছোট আমার প্রয়োজন ভুলে যাও। আভা, তুমি তো সীমা পেরোচ্ছ। কথায় কথায় তুমি তো শুধু ঝগড়াই করে চলেছো। তোমার সাথে আমি শুধু ঝগড়া করবো নাকি অফিসের কাজও করব? হ্যাঁ, তুমিই তো একজন যে কাজকর্ম করে। আমি তো কিছুই করি না, বাড়িতে শুধু আরাম করে বসে থাকি। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র বসেই থাকো তুমি। আমার অফিসে অনেক কাজ আছে, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাও অফিস, এটাই তো বাকি আছে না তোমার জীবনে, ব্যাস। অশোক এবং আভার বৈবাহিক জীবন বিভিন্ন ঝামেলা এবং দ্বন্দ্বের মধ্যে দিয়ে কেটে চলেছিল। ওদের মধ্যে নিরন্তর ঝগড়া চলত, যে কারণে আভা নিজেকে ক্রমশ খুব নিঃসঙ্গ অনুভব করত। আর এই রকম অবস্থায় শ্যামের প্রবেশ ওর একাকিত্বের জীবনে আনন্দের জোয়ার আনে। সাহেব, আপনার জিনিসপত্রগুলো। হ্যাঁ, দাও, আমাকে দাও। আমি রেখে দিচ্ছি সাহেব। আরে না ভাই, আমি রেখে দিচ্ছি, এখানে দাও। ওকে। এর বিল কোথায়? এই তো দিচ্ছি। এটা নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। আর কিছু? ওই ব্যাগটা ঠিক আছে, কারোর হাত দিয়ে পাঠিয়ে দিও। ঠিক আছে, চলো। ঠিক আছে সাহেব। শ্যাম আভার এই সৌন্দর্য দেখে প্রায় পাগল হয়ে গেছিল। ও আভাকে প্রতিদিন সাক্ষাতের জন্য কোনো না কোনো বাহানা খুঁজতো। শ্যামের ইচ্ছেকে আমরা কি বলতে পারি? পাগলামি, আকর্ষণ, নাকি যৌবনের প্রবল উচ্ছলতা? চলুন আসুন আমরা সবাই দেখে নিই এই এপিসোডে আরে
আরে কি করছো তুমি? দেখো আমি তোমার জন্য কি এনেছি, নিজের হাতে বানিয়েছি। কেমন হয়েছে? হুম, আরে এটা তো দারুণ টেস্টফুল তাই হয়েছে। না? তুমি বানিয়েছো? হ্যাঁ। আরে বাহ। আর এই পেন টেন ছাড়ো তো, আরে অফিসের একটা দরকারি কাজ করছিলাম। রাত্রিবেলা অফিসের কাজ করতে নেই। আরে বাবা, থ্যাংক ইউ আভা, থ্যাংক ইউ সো মাচ। আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ। তুমি সেদিনের সেই কথায় তুমি এখনো রেগে নেই তো আমার ওপরে? ওই যে তোমার বোনের বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল। আরে না, সেটা তো আমি ভুলে গেছি। আমাদের তো ঝগড়া চলতেই থাকে ছোট বড়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমিও না সরি বলতে চাই। আমি খুব বেশি ডিমান্ডিং হয়ে যাই না কখনো কখনো, আর তোমার উপরে রাগও করি। কোনো ব্যাপার না, সরি। এসব চলতেই থাকে, আমরা স্বামী স্ত্রী, তাই না? আচ্ছা শোনো, হ্যাঁ একটা কথা বলার ছিল তোমার সাথে। হ্যাঁ, বলো না। আমি কিছুদিনের জন্য অফিসের কাজে একটু বাইরে যাব তো। বাইরে? হ্যাঁ, দরকারি কাজই আছে, বস বলেছে আর কি, তাড়াতাড়ি। আরে তুমি এত উদাস হয়ে যেও না। তুমি উদাস হয়ে গেলে না আমার কিরকম মনে হয় যেন, তো আমি নিজে মরে যাব। আরে তুমি কত সহজেই বলে ফেললে না আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? আর তুমি তো জানোই যে কিছুদিনের মধ্যে কত ঘন্টা, কত মিনিট আর কত সেকেন্ড হয়, জানো? তোমার একটু আন্দাজা আছে? কি বলি বলো তো, এই কাজটা খুবই দরকারি। আমি কার জন্য করছি এসব? তোমার জন্যই, তাই না? একটু মানিয়ে নাও, অল্প কদিনের ব্যাপার। মনে হচ্ছে তুমি এমনিতে মানবে না, একটু কায়দা করে মানাতে হবে। কিভাবে? এটাকে রাখো একদম সাইডে। আরে তুমিও না। আরে তো কি হয়েছে, কতদিন হয়ে গেছে আমরা করিনি বলো। আচ্ছা। হুম